হাই। তো আমার স্নান সারা হয়ে গেছে, তো এবার রেডি হব, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে আমাদের কয়েকটা স্পট ঘুরিয়ে আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে। তো আমাদের প্যাকিং অলমোস্ট ডান, আর কিছু কিছু বাকি আছে। তো রেডি হয়ে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এবার আমরা লাগেজ নিয়ে মেন রোডে চলে এসেছি। এখন গাড়িতে লাগেজ তোলা হচ্ছে, এবার দেখি নেক্সট স্পটে কোথায় যাওয়া যায় সেটা আপনাদের অবশ্যই জানাবো। এটা হচ্ছে বিজন বাড়ি। এটা ছিল একটা ছোট্ট মনেস্ট্রি। এখন যাচ্ছি ফার্স্ট স্পটে, গিয়ে বলবো কোথায় যাচ্ছি। আস্তে আস্তে যেন মনে হচ্ছে আমরা মেঘের ভিতর ঢুকে যাচ্ছি। তো আমরা এখানে একটু নেমেছিলাম ক্লিপ নেওয়ার জন্য। এই জায়গাটা খুবই ভালো, দেখে বুঝতে পারছেন, পাশে সবটা পাইন ফরেস্ট। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা কেমন মেঘের কাছে এগিয়ে যাচ্ছি, যেন একটু হাত বাড়ালেই মেঘ ছুঁতে পারবো, আর সত্যি ছুঁতে পারবো। চলে এসেছি ফার্স্ট স্পটে। আমাদের ফার্স্ট স্পট হলো লেপচা জগৎ। আমরা সবাই ঢুকিনি, এটাও যেহেতু বেসিক্যালি পাইন ফরেস্টই ছিল, তো এখানে শুধু আমি আর বিশাল ঢুকেছিলাম। তো এখানে পার পার্সন নিয়েছিল 20 টাকা করে। আমি তো যেখানেই দেখছিলাম পাইন ফরেস্ট আমি সেখানেই ঢুকে যাচ্ছিলাম, আর আমার ভালোও লাগছিল। তো আমরা বেশ অনেকটা উপরে গিয়েছিলাম, দিদিরা কেউ যায়নি। তো যেহেতু আজকে লাস্ট ডে ছিল, তো তো মনা তো জোর করছিল যে আজকে পাহাড়ি মোমো আর ম্যাগি খেতেই হবে, কারণ এই সুযোগ এখন আর বারবার আসবে না। তো আমি আর বিশাল চলে গেছিলাম ওপরে, ওরা নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল। আমরা দুজনে মিলে অনেকটা ওপরে গেছিলাম, মানে আশেপাশে কেউ ছিল না অতটা। আমার তো লিটারেলি পা ফিসলে যাচ্ছিল, আমি তো ধরে ধরে হামাগুড়ি দেওয়ার মতন করে হাঁটছিলাম। আমার কিন্তু এই জিনিসটা করতে বেশ ভালোও লাগছিল, হাসিও পাচ্ছিল। এখানে এমন কোনো গাছ নেই যে কারোর নামের ওয়ার্ড লেখা নেই। আমরা গাছই খুঁজে পাচ্ছিলাম না যে আমাদের নাম কোথায় লিখে রাখবো, যে হ্যাঁ আমরাও এখানে এসেছি এটা। যাই হোক, আমি এই সব কাজকর্ম করে বেড়াচ্ছিলাম। তারপর আমার দেখা দেখি বিশালও করে নিচ্ছিল, ও একটা অন্য কাজে করছিল। এখানে কোনো গাছ ফাঁকা নেই, দেখুন আপনারা। উঠতে কোনো অসুবিধা হয়নি, নামতে ভীষণ অসুবিধা হচ্ছে। এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, কিন্তু আমরা যা ওঠানামা করেছি আমাদের এমনি গরম লাগছিল। ব্রিজে চলো না। কোথায় কোথায় ব্রিজটা কোথায় অ্যাকচুয়ালি? কেমন স্ক্যাম করছে আমার সঙ্গে, নিজে যাবে না বলে বলছে ভালো ফটো তুলে নিয়েছি। দিদিদের আগে খাওয়া হয়ে গিয়েছিল, যেহেতু আমরা ফরেস্টের ভেতরে ছিলাম, তো আমরা একটু লেটে এসেছিলাম। মোমো আর ম্যাগি যতই দাও মন আর ভরে না। যেহেতু ব্রেকফাস্ট করে এসেছিলাম, পেটটা ভরা ছিল, সেই জন্য একটা থেকে দুজনে শেয়ার করে খাচ্ছি। হ্যাঁ, শেয়ার করলে ভালোবাসা বাড়ে। ওই একটা পোস্ট ছাড়া আর কিছুই জানি না, যখনই কিছু দেখাতে বলছে এই একই জিনিসই বারবার দেখিয়ে যাচ্ছে। আর ম্যাগিটা ভীষণ গরম ছিল। বেরিয়ে পড়লাম আবার নেক্সট স্পটের উদ্দেশ্যে। তো আমরা নেপাল বর্ডার দেখতে এসেছি। এদিকে ভিউটা পুরো অন্যরকম, পুরো পাল্টে গেল। ওই পারে সব নেপালের বাসিন্দাদের ঘর বাড়ি, রাস্তাঘাট সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে যদিও মেঘের জন্য একদম ঢাকা ছিল, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে। চলে এসেছি নেক্সট স্পটে। এবারে এসেছিলাম গোপালধারা টি গার্ডেনে, আর ছিল নানান ধরনের ভ্যারাইটিস। তো এখান থেকে আমরা কিছু টিও কিনে নিয়েছিলাম। এই জায়গাটা জুড়ে পুরো চা বাগান। এমনিতেও দার্জিলিংয়ে চা বাগান ভর্তি, কিন্তু এই জায়গাটাতে চা বাগান ছাড়া যেন আর কিছুই চোখে পড়ছে না। এবার ঢুকছি আমরা মিরিকে। এটা ছিল মিরিক ফায়ার স্টেশন,
আর এখানে আশেপাশে একটা ছোট্টখাটো হাট মতন বসেছিল, অনেক কিছু ছিল, যদিও সব ভিডিও করা হয়নি। এই জায়গাটা একবার দেখুন, এই কিছুক্ষণ আগেও কত রোদ ছিল, ভীষণ গরম ছিল সেখানে, মানে যেখানে হাটটা বসেছিল। এখানে ঢুকতেই কেমন ওয়েদার চেঞ্জ হয়ে গেল, চারিদিকে শুধু মেঘ ঘোরাঘুরি করছে। আমরা ঢুকে পড়েছি মিরিকে। তো এখানে পার পার্সন নিয়েছিল 20 টাকা করে, আর বিরাট বড় জায়গা ছিল, যদিও আমরা সবটা ঘুরে কভার করতে পারিনি, কারণ যেহেতু রিটার্ন যাওয়ার ব্যাপার ছিল। এমনিতেও আমরা 2-1টা স্পট আমরা মিস করে ফেলেছিলাম, একটা ট্রেনের টাইমিংয়ের ব্যাপার আছে, আর এখানে তো 5-10 মিনিট লেট করলে চলবে না, বরঞ্চ অ্যাডভান্স আগে পৌঁছাতে হবে। এখানে বোটিং, হর্স রাইডিং সব কিছু ছিল। বোটিংটা আজকে বন্ধ ছিল, যেহেতু সামনে ইলেকশন ছিল এখানে দার্জিলিংয়ে। আর আমি যা ড্রেস পরে এসেছিলাম, তো তাতে হর্স রাইডিং সম্ভবই না কোনো মতে। आपका फुल नेम है? आप कितने साल के हो? मैं हाँ, 6। 6 साल का। स्कूल में पढ़ते हो? आपका घर कहाँ है? मेरा घर हाँ? मिरिक में? यहाँ पर ही है? हाँ वही पास में है। अच्छा अच्छा। মিরিক ঘোরা আমাদের কমপ্লিট। যেটা বলেছিলাম, এতটাই বড় জায়গা, ঘুরে সবটা কভার করতে পারিনি। তো এখন চলে যাচ্ছি একটা কোনো রেস্টুরেন্টের দিকে লাঞ্চের জন্য। বসে পড়েছি, তো এখানে যে যা খাবে সবাই একে একে অর্ডার দিয়ে দিচ্ছে। তো আমি খাবো থুপ্পা, অনেক দিন পর ট্রাই করলাম। বাকি সবাই নুডলস, দিদি নিয়েছিল আলুর পরোটা, বিশালও নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস। পার্সোনালি মানে এত জঘন্য থুপ্পা আমি আজ অব্দি কোনো দিন খাইনি। আমি নিয়েও ভাবছি যে আমি কেন নিলাম। যাই হোক, তো ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। মনটা একটু একটু খারাপ হচ্ছে, যেটা হয় এক জায়গা থেকে ঘুরে ফেরবার পর। মানে মন মেজাজ তো স্বাভাবিক, খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমাদের ট্রেন আছে শিলিগুড়ি থেকে, টাইমিং হচ্ছে 8:30, আর এখন আমরা পাহাড় ছেড়ে নিচের দিকে নেমে আসছি। এখন বাজে ভোর 4:30। ট্রেনে উঠে আর ভিডিও বানাতে পারিনি। তো আমাদের হাওড়া স্টেশনে পৌঁছাতে প্রায় 7:30 বেজে যাবে। তো সেখানে 6:30 টাইমিং ছিল, যেহেতু ট্রেন লেট হয়েছে, তো সেই কারণে 1-1.5 ঘন্টা লেটে পৌঁছাবে। পৌঁছে গেছি স্টেশনে, একদম বিধ্বস্ত অবস্থা যাকে বলে। আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা এইটুকুনি রইলো। আমার দার্জিলিংয়ের ভিডিওগুলি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দাঁড়ান, একটা জিনিস না দেখে কিন্তু যাবেন না। এই কয়েকদিন পর আমাদের বুবু সোনা আমাদের দেখতে পাচ্ছে, তো ওর রিয়াকশনটা অতি অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। আর সবাইকে টাটা।